বন্ধুরা, দ্রুত লম্বা ঘন কালো চুল কে না চায়, তাও আবার বাড়িতে বসে এইভাবে দ্রুত লম্বা ঘন কালো চুল পেতে বা দ্রুত লম্বা ঘন কালো চুল পাও খুব চটজলদি বা বাড়িতে বসে করে নাও এই রেমেডি। আর এইটা করে যেমন তোমাদের চুলটা লম্বা হবে, ঘন হবে, কালো হবে, চুল পড়ার সমস্যাকে দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এই পেঁয়াজ বা পেঁয়াজের রসের মধ্যে বা পেঁয়াজের রসেতে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটাকে যেমন লম্বা ঘন কালো করবে, চুল পড়ার সমস্যাকে দূর করবে, তো তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তো সবার প্রথমে তোমাদের যেভাবে হয় সেভাবে করে তোমরা পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটা তোমরা বের করে নাও। যাদের চুল উঠে যাচ্ছে বা দেখবে এই ভ্যাপসা গরমে দেখবে অনেকের কিন্তু বা এই বর্ষাতে কিন্তু অনেকে হেয়ার ফল হচ্ছে, চুল পড়ার সমস্যা দূর হচ্ছে না, তো চটজলদি তোমরা করে নাও এই রেমেডি স্নানের আগে করে নাও। আর দেখবে তোমরা যখন স্নান করো চুলটাকে দেখবে যখন শুকনো হয় না সেখান থেকে কিন্তু আমাদের হেয়ার ফল হয়, যাতে চুলের গোড়া ঠিকভাবে না শুকনো হলে কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের হেয়ার লস বা হেয়ার ফলটা হয়। আর অনেকে দেখবে মাথার মধ্যে ঘাম হয়, তাতেও কিন্তু হেয়ার ফলের সমস্যা একটা মেন কারণ। আর তোমরা এখান থেকে বা তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করে পেঁয়াজের রসটা তোমরা বের করে নাও। পেঁয়াজের রস যাদের একবারে চুল পড়ার সমস্যা বা চুল উঠে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না, তো চটজলদি তোমরা এই রেমেডি করে নাও, যাতে তোমাদের চুল পড়ার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজের রসটা আমার রেডি হয়ে গেছে বা বের করে নিয়েছি। আর এরপর এখানে দিলাম লেবুর রস, কারণ অনেকে মাথার মধ্যে খুশকি হয় সেটা যায় না, তো চটজলদি তোমরা করে নাও এই রেমেডি। বা খুশকি যদি না যায় তোমরা অবশ্যই শ্যাম্পু যখন করবে শ্যাম্পুর সঙ্গেও কিন্তু তোমরা এই রেমেডি করতে পারবে। আর দিলাম বাড়ির গাছের অ্যালোভেরা, তোমরা চাইলে এখানে কেনা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা কিন্তু সেটাও দিতে পারবে। অ্যালোভেরা কিন্তু ব্যবহার করে অবশ্যই আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে, যাতে আমাদের হেয়ার ফলের সমস্যা অনেকটাই কিন্তু দূর করে দেবে। সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে অবশ্যই বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, অনেকে তো হেয়ারে দেখবে তেল বা অয়েল ব্যবহারই করে না, কিন্তু প্যারাশুটের নারকেল তেল কিন্তু অবশ্যই ব্যবহারে বা প্যারাশুটের নারকেল তেলে যখন তোমরা চুলেতে তেল দেবে তোমাদের চুলটা কিন্তু খুব ভালো থাকবে। আর এরপর কিন্তু তোমরা কটন প্যাডে বা আঙুলের সাহায্যেও তোমরা এটা ব্যবহার করতে পারবে, স্প্রে বোতলে ব্যবহার করার কোনো দরকার নেই। এইভাবে তোমরা কটন প্যাডের মধ্যে লাগিয়ে নাও প্রতিটি চুলের গোড়াতে, আর চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আরও ভালো হয় যদি তোমাদের মনে হয় তোমরা এটা শ্যাম্পুর সঙ্গে ব্যবহার করবে, তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা সবগুলো রেডি করে নেওয়ার পর তারপর তোমরা কিন্তু এইভাবে করে তোমরা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে তোমরা ব্যবহার করো। এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা এই রেমেডি বা এটা লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে রেখে দেবে। অবশ্যই বন্ধুরা চুল পড়ার সমস্যা, নতুন চুল হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, তো চটজলদি বাড়িতে বসে করে নাও এই ঘরোয়া রেমেডি। আর পেঁয়াজ তো সবার বাড়িতেই থাকে, পেঁয়াজের খোসাও যেমন বা ফেলে দেওয়া পেঁয়াজের খোসাও কিন্তু তোমরা এরপর না ফেলে দিয়ে তোমরা তোমাদের হেয়ারে ব্যবহার করতে পারবে। তার ভিডিও কিন্তু অবশ্যই দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাড়িতে বসে তোমরা কিভাবে এইসব রেমেডি তোমরা করতে পারবে। আর এরপর তোমরা
প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এইভাবে করে সুন্দর করে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে রেখে দেবে। যতক্ষণ বা যতটা টাইম তোমরা রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। আর যদি তোমাদের মনে হয় তোমরা এটা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করবে, তাহলে এটা মেখে নিয়ে 15 থেকে 20 মিনিট তোমরা রেখে দেবে। আর এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে নেবে। অবশ্যই বন্ধুরা, বাড়িতে বসে কোনো খরচা না করে এই ঘরোয়া রেমেডি করে নাও, যেটা করে বা যে রেমেডিটা করে তোমাদের হেয়ার ফলের সমস্যাটাও যেমন দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যে এইভাবে করে সুন্দর করে ম্যাসাজ করে তোমরা রেখে দাও। এরপর তোমরা কিন্তু যখন স্নানের সময় কিন্তু অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে তোমরা হেয়ারটা ধুয়ে নেবে, বা যাদের খুশকিতে ভরে গেছে পারলে তোমরা শ্যাম্পুর সঙ্গে কিন্তু বা শ্যাম্পু করার সময় কিন্তু এই রেমেডি মিশিয়ে নিয়ে তোমরা করতে পারবে। তারপর 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।